প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠককে ফলপ্রসূ বললেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও কর। তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে, জানান মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের তেজগাঁও কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। বৈঠকে অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দেশের বিনিয়োগ বান্ধব নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। বৈঠক শেষে সার্জিও গর জানান, ফলপ্রসূ হয়েছে বৈঠক। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. The message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. সার্জিও গর বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. The pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that and taking it to the next level. Thank you, everybody. বৈঠকে রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।